মানুষ তার নিজের জীবনের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যেই হোক বা শখ করেই হোক, যে কাজটাই করুক না কেন তাকে ভালোবেসে সম্মানের সহিত করা উচিত। আর যে এই কাজটা করে তাকেও কিন্তু সম্মান করা উচিত। কোনো কাজই ছোট নয়। যে যে স্থানে থেকে যে কাজই করুক না কেন সব কাজই তার কাছে, অর্থাৎ যে যেটা করে তার কাছে কিন্তু সেটাই অনেক বেশি সম্মানের, সেটাই অনেক বেশি পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে গল্প করতে করতে কিন্তু কাজের কোনো কথাই বলা হয়নি, অসুস্থতার গল্প বলছিলাম। আর এই ভিডিওটা কিন্তু গত ক্লিপসেও দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমার একটা অর্ডারের কাজ। এই কাজগুলো 3টা ড্রেসের অর্ডার পেয়েছিলাম। আসলে আমি আমার কাজগুলোকে কিন্তু অনেক বেশি পছন্দ করি। সাংসারিক কাজ হোক বা আমার এই হাতের কাজ, ছোট্ট টুকিটাকি যেগুলোই আমি করি, ছোট কাজ হোক বা বড় কাজ হোক, সব কাজগুলোকে কিন্তু আমি ভালোবেসেই করি। আর আমি কিন্তু আমার এই হাতের কাজগুলোকে দেখাতে অনেক বেশি পছন্দ করি। কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। অনেকেই কিন্তু আমাকে বলে, আমার নেইবার যারা আছে, যে আপনি কেন এই সমস্ত কাজ করেন, আপনার কিসের অভাব? তো শুনে মাঝে মাঝে হাসি পায়। মানুষ কি শুধু অভাবের জন্যই কাজ করে? অনেক কাজ আছে যেটা মানুষ শৌখিনতার সাথে করে। আর যদি কোনো কাজ আপনি পারেন তাহলে সেটা কেনই বা করবেন না? ঘরে বসে যদি আপনি টুকিটাকি কোনো আর্নিং করতে পারেন, বাইরে যে কোনো গল্পগুজব না করে, কোনো সমালোচনা না করে যদি নিজে টুকিটাকি আর্নিং করে আপনার সংসারে আপনি হেল্প করতে পারেন, তাতে অন্যের সমালোচনা করুক বা নাই করুক, তাতে কিন্তু আমার কোনো কিছু আসে যায় না। তাই আমি নিজের মতোই নিজের কাজগুলো করে যাই। আর আমি কিন্তু যে কাজগুলো করি, হ্যান্ডিক্রাফটের কাজগুলো, যেমন কুশি কাটার কাজ, টেলারিং কাজ, অ্যাম্বুসের কাজ, আমি কিন্তু আমার কাজগুলোকে অনেক বেশি ভালোবেসে করি। যাই হোক, সকালে আজকে ক্যামেরাটা অন করতে পারিনি। দুপুরের রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ সকালবেলায় অনেক বেশি তাড়াহুড়া ছিল আর সব কাজ কিন্তু ক্যামেরার সামনে শো করা সম্ভব হয় না। তাই জন্য যত কাজ ছিল, সকালের নাস্তা করেছি, তারপর কাপড় চোপড় ওয়াশের কাজ, বিছানাপত্র গোছানোর কাজ, যত কাজই ছিল সব কিছুই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়ে দুপুরের রান্নাটা করে নিলাম। রান্নাটাও 3 প্রকারের রান্না করেছি, সে দুটো রান্নাও দেখাতে পারিনি, কারণ আজকে অনেক ব্যস্ত ছিলাম ঘরের সংসারের কাজের জন্য। তো এই যে বেগুন ভাজাটা আর ডিম ভাজাটা একসঙ্গে করে, যে বেগুন ডিমের দো পেঁয়াজুটা, এটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার ছেলে নাইম খুব পছন্দ করে। আজকের রেসিপি ছিল এই যে ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর এই যে ডিম বেগুনের ভাজি। এটা হচ্ছে আমার নাইম খুব পছন্দ করে। আর মেয়ের জন্য করলা ভাজি, ইলিশ মাছ, ওর আব্বু এটা খায়, আমিও এটা খাই। ছেলে যেহেতু এই দুটো তরকারির একটাও খাবে না, তাই ওর এই পছন্দের তরকারিটা আমি রান্না করে নিলাম, অর্থাৎ ভেজে নিলাম। আর মাংস কিন্তু প্রতিদিন খেতেও ভালো লাগে না, রান্নাও করতে ভালো লাগে না। তাই ছেলে বলছিল, আম্মু আজকে মাংস খাবো না, অন্য কিছু রান্না করো। তাই ওর জন্য হচ্ছে এই দু পেঁয়াজটা করে নিলাম। আর এই খাবারটা কিন্তু ও অনেক বেশি পছন্দ করে। ও অন্যান্য কোনো সবজি কিন্তু খুব একটা খায় না, কিন্তু যেহেতু এই বেগুন ভাজাটা খাওয়া শিখেছে, তাই এটা দিয়ে ডিম দিয়ে ভাজা করলে আমরাও এটা পছন্দ করি, আমার ছেলেও এটা পছন্দ করে। তাই ওর জন্য আর কি এটা রান্না করে নিলাম। আর আমার নুজহাত তো আলহামদুলিল্লাহ ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। সে বলছিল, আম্মু আমাকে করলা ভাজি দাও, আর হচ্ছে 1 পিস বেগুন ভাজা দাও, আর একটা ইলিশ মাছ ভাজা দাও, এটা দিয়েই আমি খেয়ে নেব। তো সেই অনুযায়ী মেয়েকেও আমি হচ্ছে খাবারটা দিয়ে দিলাম। দুপুরের শাওয়ারটাও সেরে নিয়েছে ছেলে মেয়েরা, প্লাস আমি, এবং জোহরের সালাদটাও কিন্তু আদায় করে নিয়েছি। তারপর হচ্ছে 2 ছেলে মেয়েকে এখন খাবার দিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে তারপর হচ্ছে একটু রেস্ট নিতে এসেছিলাম। তো যে পরিমাণে লোডশেডিং চলছে ইদানিং, তাতে রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। তাই থালা বাসনগুলো ক্লিন করে নিয়ে খুব পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর হচ্ছে আমি আবার আমার কাজে ফিরে এলাম। সকালে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম ওইটা হচ্ছে আগের দিনের অর্ডার ছিল, তো ওই অর্ডারগুলোর কাজ আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে দিয়েছি। আসলে খুব তাড়াতাড়ি করে নিতে এসেছিলো, যে আপুটা অর্ডার দিয়েছিল, সেজন্য আর কি ওইটা আমি
কোনো ছবি রাখতে পারিনি, কোনো ভিডিও রাখতে পারিনি। তো এটা হচ্ছে আবার নতুন কাজ। এখানে এই যে 2টা ড্রেস আর এই একটা ওয়ান পিস, এই ড্রেসের কাজগুলো ছিল। তো আগের কাজটা কমপ্লিট করে আবার হচ্ছে নতুন কাজটা করলাম। যেহেতু এখন একটু ফ্রি আছি তাই হচ্ছে এই কাপড়গুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর আমি হচ্ছে যখন কাপড় কাটি তো কাপড়ের সঙ্গে হচ্ছে গলার ডিজাইনটাও কেটে নেই, অর্থাৎ গলার ডিজাইনের বকরুমটাও কেটে নিই এবং সেই সাথে হচ্ছে সুতাগুলোও ম্যাচিং করে রাখি। কারণ দেখা যায় যখন আমি সেলাই করতে যাই তখন যদি সেলাই করতে বসি তো দেখা যায় যে বকরুমটা কাটা নেই বা সুতাটা ম্যাচিং করা নেই, তখন কিন্তু ওই দুটো খুঁজতে খুঁজতে আমার আরও অনেকটা সময় চলে যায় এবং কাজের প্রতি কিন্তু অনেক সময় অনীহাও এসে যায়। তাই হচ্ছে যখনই আমি ড্রেস কাটি বকরুমগুলো কেটে রাখি, সেই সঙ্গে টুকিটাকি ড্রেসের মধ্যে কোনো ডিজাইন থাকলে সেগুলোও সব কিছু কমপ্লিট করে রাখি এবং সুতাটাও ম্যাচিং করে রাখি। এখানে এই যে দুটো কালার, একটা মাস্টার কালার আর একটা ইংলিশ কালারের ড্রেস দুটো কেটে রেখেছি। তো এই সুতা দুটো হচ্ছে আমি এখন ম্যাচিং করে রাখছি, কারণ ওই সময় আর কি আমার অনেকটাই বিরক্ত লাগবে কাজে। তো এই যে সুতা দুটো ম্যাচিং করছি। একটা সুতা তো বয়াম থেকে আগেই পড়ে গিয়েছিল, দেখতে পাইনি, তো সেটা আবার ঘুরে ঘুরে পেয়ে গেলাম। এখন হচ্ছে নুজহাতকে কোচিংয়ে দিয়ে যাব। অলরেডি কিন্তু আমি বোরকা পরেই ভিডিওগুলো করছি। তো নুজহাতকে এখন কোচিংয়ে নিয়ে যাচ্ছি। কোচিং শেষ হবার পর মেয়েকে আবার কোচিং থেকে নিয়ে আসলাম এবং ওই পথেই হচ্ছে একটু নিউ মার্কেট গিয়েছিলাম। অনেক দিন ধরেই আমার টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, নুজহাতের আব্বুকে বলছিলাম, কিন্তু সে কিন্তু খুব একটা সময় পায় না। ওই যে সকাল 9টায় যায় আর সন্ধ্যা 6টায় আসে। আজকে একটু আগে আগে এসেছিল, মেবি 5:30টায়। তো তাকে বললাম যে একটু আমরা বাইরে যাব, তো সেভাবেই মেয়েকেও নিয়ে গেলাম। ছেলে যেহেতু বাইরে খেলাধুলা করছে, তো নিয়ে যাওয়ার পর অনেক কিছুই কেনাকাটা ছিল, কিন্তু নুজহাতের আব্বু আবার মোবাইলের দোকানে গিয়েছিল, তার মোবাইলটা একটু কী যেন প্রবলেম হয়েছে সেটা দেখানোর জন্য। তাই ওখানে কিন্তু অনেকটা সময় লস হয়ে গিয়েছে, একদম আজান দিবে দিবে অবস্থা। সেই সময় আর কি একদম এমার্জেন্সি যেটা ছিল সেইগুলোই নিয়েছি, এরপরে কিন্তু আর কিছুই কেনাকাটা করতে পারিনি। তো উনি যখন মোবাইলের দোকানে ছিল ভাবলাম ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার সময়টা নষ্ট হবে। এর জন্য মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে আমি কিছু জিনিসপত্র কিনে নিলাম। যে এই যে এখানে দুটো কাঁকড়া নিলাম, এটা হচ্ছে লাইলনের কাঁকড়া ছিল, এই কাঁকড়াগুলো কিন্তু খুব একটা ভাঙে না। তারপরে দুটো মোল্ড নিলাম কেকের, তারপর হচ্ছে একটা ক্রিম নিয়েছিলাম, তারপরে এই যে একটা অয়েল জার নিয়েছিলাম, আমার আগেরটা ভেঙে গিয়েছিল তারপর আর নেওয়া হয়নি। তারপর খুব বেশি এমার্জেন্সি যেটা ছিল সেটা হচ্ছে এই যে ক্লিপগুলো। আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, তো এখানে কিন্তু বেলকনির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত দড়ি থাকে, তো ওখানে কাপড় নাড়তে হয়, যার কারণে ক্লিপ না দিলে কিন্তু কাপড়টা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে এই ক্লিপগুলো নিয়ে নিলাম, কারণ আগেরগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে নুজহাত একটা শো পিস পছন্দ করেছিল, এই যে এটা, ওর কাছে নাকি এটা খুব ভালো লেগেছে। অবশ্য ওর মাথার মধ্যে কিন্তু একটা মতলব ছিল, কারণ ও যখনই যেই জিনিসটা দেখে সেটা কিন্তু সে বানানোর চেষ্টা করে। তো বলছিল আম্মু এটা আমি কিনি, আমি বাসায় গিয়ে এটা বানাবো। তো আমি বললাম যে না, তোমার সামনে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে তুমি তৈরি করবা। আসলে বাচ্চাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো যতই আমরা রাগারাগি করি তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ ওরা যখন কোনো কিছু দেখে তৈরি করতে চায় তখন কিন্তু কম বেশি হোক সেটা তৈরি করতে দেওয়া উচিত। তাতে কিন্তু ওদের মেধারও অনেকটা বিকাশ পায় এবং মস্তিষ্ক কিন্তু অনেকটাই ফ্রেশ থাকে, কোনো বাজে দিকে মন যায় না। তাই হচ্ছে আমি ও যখন যেটা চায় সময় সুযোগ মতো সেই কাজটা মোটামুটি ওকে করতে দেই, আর এইভাবে কিন্তু ও অনেক কাজ শিখে গেছে। মাগরিবের সালাদটা আদায় করার পর সন্ধ্যার নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবং রাতের খাওয়া দাওয়ার পর একটু ড্রেসিং টেবিলের সামনেটা গোছগাছ করে নিলাম। আর আমি কিন্তু ড্রেসিং টেবিলের সামনের লুকটা খুব একটা আমার ভিডিওতে দেখাই না, কারণ আমি কিন্তু খুব বেশি কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করি না, খুবই সাদাসিধে আমি চলাফেরা করি। আর এখানে হচ্ছে এই যে টুকটাক একটু গুছিয়ে নিলাম যাতে সকালবেলা উঠে কষ্ট না হয়। আর গোছাতে গোছাতেই মেয়ের এই শোপিসটা দেখলাম, তো আমিও একটু বাচ্চাদের মতো এটা জ্বালিয়ে দেখছিলাম। তো হঠাৎ মনে পড়লো এটা যদি লাইটটা অফ করে হচ্ছে অন্ধকারে জ্বালাই তাহলে হয়তো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমিও বাচ্চাদের মতো সেরকমই করলাম। জানি না দেখতে কতটা ভালো লাগছে, সবাই কমেন্টসে জানাবেন।
ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।